সুপ্রিয় কৃষক বন্ধুরা, আমরা এখন আসছি বরপেটা জেলার আজিজপুর নামের এক গ্রামে, কলগাছিয়া রাজস্ব অন্তর্গত। সেখানে হাজার হাজার বিঘা, ওই আজিজপুর দিগজানি শরীয়তপুর গ্রামে হাজার হাজার বিঘা জোয়ার খেতি করেছেন কৃষক বন্ধুরা। আর সেই জোয়ার খেতি উন্নত মানের বীজ তারা এনেছে, বিভিন্ন জায়গায় থেকে তারা এই বীজগুলো এনেছে। কিন্তু আগে পরে যে খেতিগুলা করতো যে বীজ দিয়ে, কিন্তু এবার সে বীজ দিয়ে করে নাই। ফলে বিগত বছরের থেকে এই বছরে ক্ষেত খামারের উন্নয়ন বেশি হবে বলে মনে করা হচ্ছে। আর আমি একটা দেখাচ্ছি যে এই যে ক্ষেত খামারের করার আগে যে বীজ সিলেকশন করা হয়, সেখানে এই দেখেন এখানে একটা কলা দেখানো হচ্ছে, এখানেও একটা, হয়তো ম্যাক্সিমাম দুইটা হবে, কিন্তু দুইটা হলেও ম্যাক্সিমামে দেখবেন যে এই দুইটা হলে একটা তলেরটা মরা হবে, উপরেরটা ফলন হবে, উপরেরটাই বীজ হবে। এই যে এরকম সব বীজ আছে। এটা এই আগের বীজ আর বর্তমান উন্নত মানের যে বীজ আনা হয়েছে, এই বীজের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ আগের বীজও দুইটা তিনটা করে ফল আসছে, উপরেরটাও মরা তলেরটাও মরা, মাঝেরটা ভালো হয়েছে, মাঝেরটার মধ্যে ফলন হয়, বীজ আসে। কিন্তু আমরা যা দেখলাম, যা বুঝলাম, বিভিন্ন কৃষকের সাথে কথা এবং অন্য ভারতের অন্য রাজ্যের কৃষকের সাথে কথাবার্তা দেখলাম যে অন্য রাজ্যের কৃষকেরা বীজগুলো খেতে ব্যবহার করে উৎপাদনের জন্য। সে বীজ অনেক উন্নত, যেরকম ভারতেরই পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এরকম রাজ্যে যে বীজগুলো ব্যবহার করা হয়, সে বীজগুলোর মধ্যে আপনার এরকম যেরকম দুইটা আসছে, সেই গাছের মধ্যে আপনার তিনটা করে কলা হয়। ঘরোয়া ভাষায় একে কলা বলে, কলা, জোয়ারের কলা। তে সেই বীজগুলোর মধ্যে যে গাছ হয়, সেই গাছের মধ্যে তিনটা করে কলা হয়, তিনটার কলার দুইটা করে কলার মধ্যে বীজ হয়। অর্থাৎ আসামের কৃষকরা এত কষ্ট করে, আর আরেকটা বন্ধুরা মনে করবেন 1995 সালের আগে আসামে এরকম কোনো ক্ষেত খামার হতো না। 1999 সালে প্রথম আনা হয়, আমরা যে দূর জানি। তার পাশে 1999 সালে থেকে শুরু, 2005 সালে থেকে আসামের বিভিন্ন এলাকায় এই জোয়ার ক্ষেতের প্রচুর ক্ষেত খামার করা হয়। জোয়ার ক্ষেতের প্রচুর সম্ভাবনা দেখা যায়। সব কৃষকরাই একদম উৎসাহ নিয়ে এই ক্ষেত খামার করে। দেখেন বন্ধুরা, এই জোয়ারের যে গুটিটা বেড়েছে, এটা হচ্ছে বগা, এটাও বগা, দেখছেন তো, একটাও বগা, এরকম বগা হয়। কিন্তু এখানে দেখেন যে কয়টা আছে, সব কয়টা বগা, এই যে সাদা সাদা। কিন্তু অন্য বীজের এই যে দেখেন, এটা কিছু কালো হয়েছে, কিছু লাল হয়েছে, এরকম রঙের হয়। কিন্তু 1999 সালের পাশে থেকে 2005 সাল থেকে এই ক্ষেতটা প্রচুর সমাদৃত হয়েছে আসামে। আর এই ক্ষেতটা এই ধানের থেকে বেশি লাভজনক। এবং আমি যে বলছিলাম যে বরপেটা জেলা আসামের মধ্যে ইরি ধান ক্ষেতের উৎপাদন করে প্রথম হয়েছিল একবার, আলু উৎপাদন করেও প্রথম হয়। এটা মোটামুটি বিগত 20 বছর ধরেই প্রথম হয়ে আসছে, দ্বিতীয় হয়ে আসছে, এরকম হয়ে আসছে। কিন্তু জোয়ার ক্ষেতে যে যাওয়া 3 বছর ধরে প্রথম হয়ে আসছে, যাওয়া 3 বছর মানে 3 বছরই বলা হবে, কৃষি বিভাগের এইরকম কোনো তথ্য নেই। কিন্তু জোয়ার ক্ষেত করে বরপেটার কৃষক লাভবান হয়েছে। আর যেই কৃষকই করবে লাভবান হবে। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে জোয়ার ক্ষেত করার নিকে যারা আগ্রহী, যে কৃষকগুলো আগ্রহী, আসাম সরকারের কৃষি বিভাগের যে গ্রাম সেবকগুলো আছে, এই গ্রাম সেবকরা কোনোদিনও এই কৃষকের পাশে আসে না। তারা নিজের বুদ্ধিমত্তা দিয়ে, নিজের অভিজ্ঞতা দিয়ে, বীজ ভাণ্ডারের যারা বীজ বিক্রি করে, তাদের পরামর্শ মতে ক্ষেত খামার করে তারা কিছু পরিমাণে লাভবান হয়েছে। আমি মনে করি আসামের কৃষি বিভাগে এই জোয়ার ক্ষেতটাকে আসামের অন্যতম এক ক্ষেত হিসাবে যদি গণ্য করে গ্রাম সেবকদেরকে নির্দেশনা দেয়, যত জোয়ার ক্ষেত খামার হয় সব কৃষকদের একটা লিস্টেড করা হোক, আর সেই কৃষকদেরকে সময়ে সময়ে
জোয়ার খেতে বিভিন্ন অসুখ, গাছপালার মধ্যে কিছু অসুখ বিসুখও দেখা যায়, বিভিন্ন কীটপতঙ্গ আক্রমণ করে। এটাই থেকে জানি কৃষকরা নিজেরাই ওষুধ ব্যবহার করতে পারে, সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটা সজাগতা বা অ্যাওয়ারনেস বা প্রশিক্ষণ দেওয়া লাগে, এটা আমি দাবি করব। আর বরপেটা জেলা বলে কথা নয়, সারা আসামেই জোয়ার ক্ষেতের একটা আন্দোলন শুরু হয়েছে। আর এই আন্দোলনের মধ্যে কৃষকরা নিজেরাই শুরু করছে, গভর্নমেন্টের এখানে কোনো সহায় নেই, কিন্তু বাধাও নেই। কিন্তু আমি মনে করি গভর্নমেন্টের যদি এই বিষয়ে উপযুক্তভাবে উপস্থাপন করা হয়, গভর্নমেন্টে আমাদেরকে সহায় করবে, কৃষকদেরকে সহায় করবে। আর এই যে সহায়টা যদি করা হয়, সারা আসামে কৃষি লগে যারা জড়িত, আগে ইরি ধান ক্ষেত করতো মানুষে, ইরি ধানের থেকে এই জোয়ার ক্ষেতটা বেশি লাভবান। বিভিন্ন কৃষকের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি। আর এই সংক্রান্তে কি বীজ সব থেকে ভালো, হরিয়ানাতে 3-4টা বীজ ধরে এক গাছে। আর আসামে যদি সেই বীজটা রোপণ করা হয়, তাহলে আসামে যদি এখন 20 কুইন্টাল হয় 1 বিঘায়, আর হরিয়ানায় হয় 30 কুইন্টাল, 40 কুইন্টাল, 50 কুইন্টাল। তো সেই বীজটা যদি এখানে রোপণ করা হয়, একই খরচে কৃষক বেশি লাভবান হব। আর এই বিষয়ে পরবর্তী ভিডিওতে বীজের নাম কি বীজ আমাদের আসামে প্রচলিত, আর কৃষকের মধ্যে কোন বীজটা বেশি জনপ্রিয়, কোনটা মানুষে বেশি আনে, এই সম্পর্কে, আর 1 বিঘায় কত খরচ হয়, হাল কীরকম মারা লাগে, সার কীটনাশক দিয়ে খরচ কত হয়, আর যদি ভালো উৎপাদন হয় তাহলে কত কুইন্টাল হতে পারে, এই সম্পর্কে বিতং আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা।